বাংলা জুড়ে একের পর এক খবর, কেননা সামনে যেহেতু নির্বাচন রয়েছে, আর এই নির্বাচনেই লড়তে নারাজ পবন সিং। সোশ্যাল মিডিয়াতে নিজের সিদ্ধান্তের কথা পোস্ট করেছেন ভোজপুরি তারকা নিজেই। আসানসোলের বিজেপি প্রার্থী হিসেবে তিনি দাঁড়াচ্ছেন না, আর তারই সরে দাঁড়ানোর পাল্টা তীব্র কটাক্ষ কারা করছে না তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, বিজেপির বেহাল পরিস্থিতির কথা বুঝে নিজেই পালিয়ে গিয়েছেন পবন সিং। অন্যদিকে তৃণমূলের আক্রমণের পাল্টা জবাব দিয়ে বিজেপির দাবি, প্রার্থী বড় নয় বিজেপির কাছে, এখানে প্রার্থী একজনই, নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের দামামা বেজেছে, সেই মতো বাংলার একাধিক আসনে শনিবারই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পদ থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভোজপুরি গায়ক পবন সিং। বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। দল আমাকে বিশ্বাস করে আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু কারণবশত আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। তবে কেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হতে চাইছে না পবন সিং, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আমি শুনেছি উনি টুইট করেছেন, ভালো লোক, আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন, আমি কেন কমেন্ট করব। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়, এমনটাই দাবি তৃণমূলের জেলা নেতৃত্বের। ভাজপার কি দুরবস্থা দেখুন, যে প্রার্থী খুঁজে পাচ্ছে না, যাকে প্রার্থী করলেন স্বয়ং প্রধানমন্ত্রীজি, সেই প্রার্থী পালিয়ে গেলেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে আসানসোলের উন্নয়ন এবং শত্রুঘ্ন সিনহাজি দিল্লি যাবেন, তাই হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ভোজপুরি মানুষ আমাদের বাংলায় থাকে, কিন্তু তাই বলে এরকম একটা প্রার্থীকে দেওয়ার ভালো হয়েছে, গর্জন হয়েছে, প্রার্থীপদ ফেরত গেল। কিন্তু বাংলার নারীকে অপমান করার ভারতীয় জনতা পার্টি এই যে লিস্টে বের করেছে, এটা কিন্তু সর্বত্র আমরা বলবো। তবে তৃণমূলের জল্পনা উড়িয়েই দিয়েছে বিজেপি। ওনারা যা ইচ্ছা বলতে পারেন, ওনারা আগে চিন্তা করুক যে আজ অবধি তৃণমূল 10 বছর ধরে সরকার চালাচ্ছে, অথচ তাদের দলের একজনও নেতা নেই, যে আসানসোলের কোনো নেতা নেই যে তাদের নেতৃত্ব দেবে। আগে তারা নিজেদের ঠিক করুক। আসানসোলের প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে আক্রমণ করছিল শাসক দল তৃণমূল। অবশেষে রবিবার লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। গরু পাচার মামলায় এখনো তিহারে জল খাচ্ছেন বীরভূমের একসময় দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্টর গ্রেফতারির পর থেকেই তার পাশে থাকার বার্তা বারবার দিয়ে এসেছে শাসক দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এবার আরো একবার এগিয়ে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে তাকে বাঘের সঙ্গে তুলনা করলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, আর ঠিক তখনই কেষ্টর জন্য কি কষ্ট বাড়ছে রাজ্যের শাসক দলের? ভোটের বাদ্যি বাজলো বলে, আর সেই কারণে কি অনুব্রত মণ্ডলকে বেশি করে মনে পড়ছে তৃণমূলের? পাড়ুইয়ের জনসভায় অনুব্রত মণ্ডলকে ফের একবার বীরভূমের বাঘ বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, বীরভূমের নেতা কেষ্ট মণ্ডল নেই, বিজেপি রাজনৈতিক কারণে জেলে ঢুকিয়েছে, বীরভূমের একটা বাঘকে আটকে রেখে কোনো লাভ হবে না বলেও মন্তব্য ফিরহাদের। যে বাঘকে খাঁচায় ঢুকিয়ে দিলাম, ফাঁকা হয়ে গেছে, এবার আমরা সব শিয়ালরা চারিদিকে এসে হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করব। আরে কটা বাঘকে আটকে রাখবে? বীরভূমে তুমি একটা বাঘকে আটকে রেখেছো, এতগুলো বাঘ তৈরি হয়ে গেছে। বঙ্গ সফরে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর করা ভুয়ো জব কার্ড প্রসঙ্গে ফিরহাদ বলেন, তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, তার জন্য সকলে কেন শাস্তি পাবে? জব কার্ড ভুয়ো বলছে, জব কার্ড ভুয়ো। আমি বললাম, জব কার্ড ভুয়ো থাকলে তোমার সিবিআই কে বলো যেগুলো ভুয়ো আছে বার করতে, কিন্তু সব মানুষকে তুমি তার জন্য সাজা দিতে পারো না।
পাড়ুইয়ের জনসভায় মন্ত্রী ফিরহাদের বক্তব্য থেকে স্পষ্ট, লোকসভার ভোট বৈতরণী পার হতে অনুব্রতকে সামনের সারিতে রাখছে শাসক দল। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই বাংলায় এসে ভোটের দামামা বাজিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এই অবস্থাতেই পূর্ব মেদিনীপুরে ফের উঠল গেরুয়া ঝড়। চণ্ডীপুরের এরাশাল সমবায় সমিতিতে বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি। লোকসভা নির্বাচনের আগেই চণ্ডীপুরে পদ্ম ফুলের সমারোহে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া ব্রিগেড। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। নির্বাচনের আগেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের ভুরে ভুরে দুর্নীতি। সন্দেশখালীর ঘটনা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শাসক দলের কারনামা। এই আবহে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এরাশাল সমবায় সমিতিতে জয়লাভ করে বিজেপি। জয়লাভে বাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন বিজেপির। 104 বছর পুরনো সমবায় সমিতিতে 9টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি ও মাত্র 3টি আসনে তৃণমূল জয়লাভ করে। আবির খেলেই আগাম দোল উৎসবে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন, এই 104 বছরের সমবায় সমিতি, ঐতিহ্যবাহী এই সমবায় সমিতি, কিন্তু যে ব্যাপ্তি হওয়ার কথা ছিল তাকে দুর্নীতির করাল পাশে তৃণমূলের সাহায্যে তারা কিন্তু সেই ব্যাপ্তি হতে দেয়নি। আজকের এই এলাকার সাধারণ মানুষ, কার্যকর্তারা একদম আন্তরিকভাবে যে প্রয়াস নিয়েছিল যে এই দুর্নীতিমুক্ত সমবায় রাষ্ট্রবাদী প্রার্থীদের জেতাবে, সেখানে আমরা জয়লাভ করেছি। লোকসভা নির্বাচনের আগেই সমবায় সমিতিতে জয়লাভে মনোবল বেড়েছে বিজেপির। লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা।